শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। এখন করে দেখি 12:30 বাজে, এই মাত্র আজান দিল। এবার দাদাভাইকে দিই, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো রেশনের চাল, দেখো দেখতেই পাচ্ছ, এটা রেশনের চাল এ মাসে পেয়েছি। সরকার আমাদের দিচ্ছে, এই দেখো হাতে লেগে যাচ্ছে। কী করবো, অসহায় হয়ে গেলে এগুলোই খেতে হবে, কিছু করার নেই। এই দেখো তোমার দাদাভাই একই জিনিস, সব ভাত এরকম জড়িয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই আমার, কেন এই ভাতই আমাদের খেতে হবে, এই ভাত খেতে হবে। আর দেখো কী করেছি, কিছু করিনি, কিছু তোমাদের কাছে করে লাভ নেই। এটা হচ্ছে কচু শাক, এটা আজ 2-3 দিন হয়ে গেল ফ্রিজে রাখা ছিল, আজকে আবার গরম করেছি। আর তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব। কালকে আমি গিয়েছিলাম হাজরা, মানে মমতাদির অফিসে। মমতাদির অফিসে প্রথম কথা, আমার ঠাকুরপুকুর থেকে আমি বসে বসে গাড়ি পাইনি। আর সত্যি কথা বন্ধুরা, আমার পয়সা খুবই কম, এই কারণে একটু বসেছিলাম, ওয়েট করেছিলাম যে যদি সরকারি বাস আসে তাতে করে হাজরায় যাব। এই কারণে অনেকক্ষণ প্রায় বসে আছি। 40B বেরিয়ে গেল, অনেক কটা বেরিয়ে গেছে, আমি 5-6টা বেরিয়ে গেছে, তবুও আমি বসে আছি। কেন, আমার কাছে পয়সা সত্যি অল্প, আমার গাড়ি ভাড়ার মতন পয়সা সেরকম নেই। সেই কারণে আমি কী করলাম, বসে থেকে প্রায় গাড়ি পাইনি, প্রায় প্রায় 6 ঘন্টাখানিক বসে থেকে কী করব, আমি চলে গিয়েছি আবার 40Bতে করে হাজরায় গিয়ে ওখান থেকে নেমে। তার আগে তো আমার আরেকটা দুর্ঘটনা ঘটে গেল। কি, ঠাকুরপুকুরে বসে আছি, এত কষ্ট হচ্ছে, একটু যেন কিরম গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে। আমি 11টায় বেরিয়েছি, তোমার দাদাভাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি 11টায় বেরিয়ে আমি ঠাকুরপুর থেকে সবে একটু ভেবেছি চোখে একটু জল দেবো, ঠান্ডা জল তো আমি নিয়ে গেছিলাম। তা সেই কারণে আমি বোতল থেকে এই জলটা, চশমাটা খুলে যখন আমি মানে চোখে জল দেবো, তার আগে আমার মাথা ঘুরে গিয়েছে। মাথা ঘুরে যাওয়ার পর আমার হাত থেকে চশমা পড়ে পুরো চশমার একটা কাঁচ পুরো ভেঙে গেল। এই কারণে আমি তো প্রথম কথা, আমি যে চোখ অপারেশন করেছি, অপারেশনের জন্যে আমি চোখ যে চশমা দেওয়ার কথা, মানে পরার কথা, সেই চশমা আমি করতে পারিনি। কেন আমি করতে পারিনি, যাও এটা আমার সমস্যা, পয়সার জন্য আমি করতে পারিনি। যাও চশমাটা গেল ভেঙে, রাস্তার মধ্যে পড়ে পুরো কুকুচি হয়ে গেল। তারপরে আমি চলে গেলাম হাজরাতে গিয়ে ওখানে নেমে প্রায় অনেকটা হাঁটা রাস্তা হেঁটে মমতাদির বাড়িতে গেলাম। তখন প্রায় 2:45 মতন বাজে। আমাকে জিজ্ঞেস করলো ওখানকার যারা মমতাদির অফিসে কাজ করে, কী ব্যাপার। ওনাকে সমস্যাটা বললাম যে ভাই আমি এই কারণে এসেছি, না এখানে তো আমাদের কোনো রকম লক্ষ্মী ভাণ্ডার বা প্রতিবন্ধী ভাতা তো দেওয়া হয় না, আপনি অন্য অফিসে যান, অভিষেকের অফিসে। আর দেখো ভাই, আমি তো এতদিন দিদিকেই ভোট দিয়ে এসেছি, আর ভবিষ্যতেও আমি দিদিকেই ভোট দেবো। তা আমাকে একটু হাত জোর করলাম, প্রায় কেঁদে ফেলেছি, একটু আমাকে দেখা করতে দিন, দিদিকে আমার সমস্যাটা শুধু বলেই আমি চলে যাব। যাক, সেটা আমাকে বললো আপনি ওইদিকে গিয়ে দাঁড়ান, আপনাকে ডেকে নেবো। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, অনেক পার্টির লোক আসছেন, আমি নাম জানি না। কেন, সত্যি কথা বন্ধুরা, আমি পার্টির সম্বন্ধে কিছু বুঝিও না, পার্টির লোক কর্মীদের আমি চিনি না। সব গাড়িতে করে আসছে দেখছি, সাংবাদিকরা আছে, সব ভিডিও করছে, তাদের ইন্টারভিউ নিচ্ছে। তারপরে আবার একটা সদস্য, জানি না কোন পার্টির লোক, বেরিয়ে যাওয়ার পরে একটা ছেলে, আমি ওখানকার ছেলে কী হবে জানি না, আমি একটা ডিম নিয়ে ছুঁড়ে মারলো, 2-3টে ওনার ডিম ছুঁড়ে মেরেছে। পুলিশও আছে, পুলিশ থাকাকালীনই এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, পুলিশ কোনো প্রোটেকশান নেয়নি। যাও দাদাভাইকে দিন দিয়ে তোমার একটা আমি বলছি, দেখো কলাতে চিংড়ি, সব বাসি বন্ধুরা, সব বাসি। মন মেয়ের ভালো নেই, পয়সা করি হাতে নেই, কী করব। এরপরে হয়তো না খেয়ে থাকতে হবে আমাদের একটু স্বামী স্ত্রীকে, কেন আমাদের সে ক্ষমতা আর নেই যে আমি আর কিছু রান্না করব। আমার ঘরে কিছুই নেই, 4 কিলো চাল বন্ধুরা, এই 4 কিলো চাল প্রায় শেষের পথে আমার। হ্যাঁ, দুটো বড় মানুষ খাই, 4 কিলো চাল আমাদের হয় না, কিন্তু কিছু করার নেই। একবেলা আমি তো বিস্কুট খাই রাতে 2টো ভাত বাঁচাবো বলে।
আর তোমার দাদাভাই মুড়ি ভাত থাকলে ভাতটা ভালোবাসে, কিন্তু কিছু করার নেই, আমাদের এইভাবে চলতে হবে। এরপরে হয়তো জানি না উপরওয়ালা আমার ভাগ্যে আর কী রেখেছে, বলতে পারছি না। আপাতত এই পর্যন্ত চলছে। যাকে তারপরে কী বলছে, আমি যখন অনেকক্ষণ প্রায় বসে আছি, তার মধ্যে ওরা কী একটা সদস্য মানে নেতা কে বেরোলো, আমি চিনি না নেতাদের নাম ফাম কারোর জানি না। তার ইন্টারভিউ নিতে নিতে প্রায় 7:30 বেজে গেল। তারপরে যখন আমি যাচ্ছি আমাকে বলছে, দেখুন আর দেখা হবে না, দিদি উঠে গিয়েছে। আমি কেঁদে ফেলেছি, বিশ্বাস করো বন্ধুরা, আমি কেঁদে ফেলেছি। 3:45 থেকে বসে আছি 7:30 পর্যন্ত ওখান থেকে। আর ওখান থেকে আমাদের বাড়ির দূরত্ব তো তোমরা নিশ্চয়ই জানো, আমার বাড়ি ফতেপুর, আর আমি হাজরায় 7:30 কালকে। তা যাও কেঁদে ফেলে আমি মেয়েটাকেও বললাম, অনুরোধ করলাম যে বোন, হাত জোর করে, যে বোন আমাকে একটু দেখা করতে দাও, অন্তত একটু সুযোগ করে দাও, দিদিকে দুটো কথা বলে আমি চলে যাব। যাও করে আমার কোনো কথাই শুনলো না। আমাকে ওখান থেকে মানে এত কষ্ট লেগেছে, কেঁদেও ফেলেছি যে আমার বন্ধু, আমার চশমা পর্যন্ত ভেঙে গিয়েছে দিদির সাথে আসার জন্য। আমার শরীর ভালো না, আমার স্বামী প্যারালাইজ, তাকে সেই সকালে রেখে দিয়ে এসেছি, আর আমার কেউ নেই, একটু ব্যবস্থা করে দাও। ওরা কোনো কিছুই শুনলো না, যাও আমাকে দেখা করতে দিল না। আমি ওখান থেকে প্রায় ঘরে এলাম তো প্রায় 10:45, ঘরে এসছি রাত। যাক বন্ধুরা, জানি না আমার ভাগ্যে কী আছে, যে ডালি ধরতে যাই ভেঙে যায়। আর হয়তো এমন একটা পরিস্থিতি আসবে, আমার দুজনকে বিষ খেয়ে নিতে হবে রাত্রে, কেননা হয়তো আমি আর চালাতে পারবো না। আমি ভেবেছিলাম যে ফেসবুক থেকে কিছু আর্নিং করতে পারলে আমরা হয়তো একটু স্বামীতে একটু বেঁচে যাব, কিন্তু আমার সেভাবে ভিউজ নেই, সেইভাবে তোমরা কেউ আমার ভিডিও দেখো না। যাও অনুরোধ, আবার অনুরোধ করছি, অন্তত প্লিজ আমাদের দুটো মানুষকে একটু তোমরা বাঁচাও, যদি এই ডাল ভাতটা যেন খেতে পারি, একটু ব্যবস্থা করে দিয়ে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ। দাদা খাওয়া হয়ে গেল, আর দেখো কী করেছি, কিছু করিনি বন্ধুরা, সব এটা 5-6 দিন আগে, তোমরা জানো এর আগে ভিডিও আমি ছেড়েছি। একটু মাংস তরকারি ছিল আমার, এটা সেই খাসির মাংস ছিল। খাসির মাংস যেগুলো তোমাদেরকে সেটাও বলেছি, যেটা আমি করিনি, মানে আমি কিনিনি, আমার কেনা হয় না, তার সে ক্ষমতা আমার নেই। এটা আমাকে একজন দিয়েছিল খাওয়ার জন্যে, মানে ঈদের, তোমরা জানো বগরা ঈদের সময়, বগরা ঈদের তোমার এবছর তো গরু মোষ দেয়নি, যদিও আমি গরু মোষটা খাই না, আমি ওইটা খাই না। এবার এটা একজন দিয়েছিল আমাদের, এটা খাসির মাংস, তা সেইটাই আমি 5-6 দিনের বেশি আমি রান্না করেছিলাম। রান্না করে এই আছে, এইটুকুনি আছে, আমরা খেয়ে নেবো। আর রাতে শুকনো মুড়ি, যা হোক তরকারি ফরকারি যা যদি একটু আধটা থাকে, ওই মুড়ি খাবে দাদা, আর আমি বিস্কুট খাবো। আর ভাত প্রায় অল্প আছে, একটুখানি আছে, দাদার মতন হবে কিনা জানি না, একদমই অল্প ভাত। আর বন্ধুরা, মাথার উপর আমার কেউ নেই, আমাকে মানে যদিও আগে আমার অসুবিধা ছিল না, লক্ষ্মী ভাণ্ডার পেতাম, আর এনার প্রতিবন্ধী যেটা পেতাম, ওই করে আর ওষুধটা অন্তত আমি তুলতে পারতাম, ওষুধের পয়সাটা। আর একজনও ছিল আমার খুব আমার কাছের লোক, তিনি আমাকে প্রতি মাসে নিয়ম করে সাহায্য করতেন। যা ওষুধটা আমার চলে যাচ্ছিলো, তারপর আমার সর্দি রাখলেই ও চাল ডাল মানে সংসারে অনেক কিছু জিনিস ও পাঠিয়ে দিত। এইভাবে মোটামুটি আমার চলে যাচ্ছিলো আজ 9-10 বছর, এই 10 বছর হতে যায় তারাও পড়ে আছে। যাক এমন আসে জানি না, এমন কি ভাগ্যচাপ করে টিএমসি হেরে গেল, আর তারপরে আমার মাথায় বাজ পড়ে গেল। এই যে দুটো যে ভাত জোগাড় করবো সেই ক্ষমতা আমার আর নেই। আর সবচেয়ে বড়, তোমরা যদি বলো যে ভিক্ষা করার কথা, আমার সেই ক্ষমতা নেই যে আমি রাস্তায়, চুপচাপ খাও, পানি খেয়ে নাও, সে ভাতটা খেয়ে নাও। মাংসটা তো আগেই খেয়ে নিয়েছো, মাংসটা দেখো বন্ধু, মাংসটা সেটা আগে খেয়ে নিয়েছো, শুধু ভাতটা পড়ে আছে, বলে খাবো না। এই শুনতে পাচ্ছি যে ভাত নেই, কাল থেকে যে রান্নাও হবে না, হয়েছে তো কাল থেকে রান্নাও করতে পারবো না, সেই চাল আর নেই। হ্যাঁ, আমি যে কী কষ্ট বন্ধুরা, আমি হয়তো তোমরা যাও না, কালকে যে আমি কী কষ্ট পেয়েছি, কাঁদতে ঘরে এসেছি, এত কষ্ট লেগেছে। আমি 3:45 থেকে বসে আছি 7:30 পর্যন্ত সেইখানে, যে যদি দিদির সাথে একটু দেখা করবো বলে, দিদিকে আমার সমস্যাটা বলবো, যে দিদি আমার এই সমস্যা এখন চলছে, আমাকে যদি কোনো সাজেশন দেয় আমাকে, যে কী করলে কিছু হয়, সেই সাজেশনটা দেয়, সেই কারণেই আমি দিদির কাছে ছুটে যাওয়ার। যাকে আমার ভাগ্যের ছিল না দেখা। দেখো বন্ধুরা,
বেশি বড় ভিডিও করব না। সবাই ভালো থেকো। আর প্লিজ, এইটা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই, আর এনার যে আবার শুনতে পাচ্ছি কি ডিবিটি লিঙ্ক করা, আবার প্রতিবন্ধী কী সব ফর্মালিটি সব পূরণ করা। কোথাতে পারো বন্ধুরা? এই আমারটা করলাম 100 টাকা দিয়ে, রাতে কিচ্ছু খেতে পারবে না। আমি আগে থেকে বলে রাখলাম কিচ্ছু দেবো না, আর কিচ্ছু নেই। দেখো বন্ধুরা, ভাতটা এই কটা ভাত আর খাওয়া গেল না। হ্যাঁ, সবই তো শুনতে পাচ্ছ যে এই অবস্থা আমাদের, তারপরও তোমাদের দাদাভাই এইভাবে করছে। যাকে যেটা বলছি বন্ধুরা, যে ডিভিডির লিঙ্ক, ওরা আমারটা করলাম, আমারটা করেছি 100 টাকা দিয়ে, আবার ওনারটা করতে গেলে সে পয়সা দরকার, আমি কোথায় পাবো? হ্যাঁ, এইগুলো কি সরকার দেখছে না যে অসহায় মানুষরা যাদের এর চলার ক্ষমতা নেই, এই সারাক্ষণ এই বিছানায় বসে থাকে, এনাকে নিয়ে আমি কোথায় যাবো এনাকে নিয়ে? সে ক্ষমতা আমার আছে যে এনাকে নিয়ে আমি এই রাস্তা দিয়ে বের করা যায় না। ও কিছু বোঝেও না, ভালো। চুপ করে বসো, আমি খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু আমাকে সাহায্য করো, অন্তত আমরা হয়তো এই দুটো মানুষ বেঁচে যাই। কিচ্ছু মানে কী যে বলবো, অনেক কিছু বলার আছে, কিন্তু মানে সে ভাষা পাচ্ছি না, বা আমি সেভাবে তোমাদের বলতে পারছি না যে আমি কতটা অসহায় হয়ে এখনও রয়েছে। আমাকে দেওয়ার মতন আজকে কেউ নেই, এমন কেউ নেই যে আমাকে 10 টাকা সাহায্য করার মতন কেউ নেই আমাকে। দেখো বন্ধুরা, অনুরোধ করছি তোমাদের, যদি একটু সাহায্য করতে পারো, অন্তত ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। একটু যদি আমি বুঝতে পারি, আমার বেশি কিছু হয়নি, আমার 250-র মতন সাবস্ক্রাইব হয়েছে। তোমরা ভাবো না, এই 1.5 বছর 2 বছর হতে যায় আমি ফেসবুকে আছি, কিন্তু কোনো রকম আর্নিং আমি কিচ্ছু করিনি। জানি না, আমি হয়তো গ্রাফ করতে পারিনি সেভাবে, তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি, তাই তোমরা আমার ভিডিও দেখো না। প্লিজ অন্তত একটু সাহায্য করো।